আমরা গুনায় গুনায় জর্জরিত, এই জন্য আমাদের বাঁশ দেওয়ার জন্য শিয়ালরা তাকায় থাকে। দেখেন না আমরা ইবাদত করবো সহি শুদ্ধ ভাবে, সবে বরাত পালন করবো, আমাদেরকে বাঁশ ঢুকায় দিছে। এই কথা বলেন ঠিক না বলেন? এ বাঁশ বের করবে কে? আমাদের দায়িত্ব বের করার। কারণ ডাক্তারের সামনে গেলে যেই লোকটা এমএ পাস ডাক্তার, ও কখনো পাথর ঢুকছে কাটার মধ্যে বাইর করবে না, নার্সে বলবে বাইর কর। কি করেন ঠিক না? আমরা হইলাম নার্স, এই যারা বক্তা ওয়াজ করি হইলাম নার্স, আর এমবিবিএস ডাক্তার হইল মোহতামিম, প্রিন্সিপাল, খানকার পিসাব। কথা বলে ওনারা অনুমতি দিয়েছেন, এই জন্য আমাদের বক্তব্য দেওয়া। আল্লাহ ডাক দিয়া কয় ওয়াজ কর ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। ওয়াজ করতে থাকি, যদি কারুর না কারুর দিলের মধ্যে এই ওয়াজ ঢুকে যায়, মুসলমান যদি একবার হতে পারে তো চান কপাল। কথা কোন ঠিক না বলে? একজন মুসলমান কমপক্ষে 3000 জান্নাতের টিকিট পাবে, ব্লাইন্ড টিকিট। এই যে হাফেজ, ওকে 10টা ডাইরেক্ট টিকিট দেওয়া হবে, আর আরো 3000 টিকিট ওকে ব্লাইন্ড টিকিট দেওয়া হবে। পয়গম্বর দান করবেন আল্লাহর পক্ষ থেকে 10টা টিকিট দিবে 10 জন জাহান্নামীকে জান্নাতে নেওয়ার জন্য। ও 10 জনকে সুপারিশ করবে, আর ও 3000 টিকিট ওর কাছে থাকবে। ও খালি ঘুরে ঘুরে দেখবে আমাদের মাদ্রাসা সভাতে আইছিল কে, আমাকে দেখার জন্য বিকালবেলা আসছিল কে, ফজরের নামাজ আমাদের সঙ্গে পড়ছে কে, বাজারে যাইতে হুন্ডা নিয়ে যাইতেছিল, আমাকে দেখে ডাক দিছিল, বেটা হুন্ডায় সব নামাজ নামাজ দিব। সুবহানাল্লাহ। একটু ভালোবাসার খাতিরে, কোরআনকে ভালোবাসার খাতিরে, ওই কোরআনের হাফেজ যেমন জান্নাতে ফেরেশতা আর হুরগেলেমানের কাছ থেকে পুরস্কার পাবে, এই 3000-এর একটা করে টিকিট আপনিও পাবেন, অমুকও পাবে, হুন্ডাওয়ালাও পাবে, সালাও পাবে, খাদ্যওয়ালাও পাবে, বস্তাওয়ালাও পাবে। কারণ ওদেরকে দেখার জন্য ফেরেশতারা পাগল। তালিউল কোরআন পছন্দ পেশে খোদা হুরগেলমা লাজুরাম বাহরাশ পেদা গার কোরআন খা নিশাবারো যায় হাবিব হুরগেলমা নে তোরা বাসাদ নসিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওরা আত্মসমর্পণকারী। এই ইলম আল্লাহ যাকে দেয় সেই পায়, যাকে দেয় না সে পায় না। এজন্য আল্লাহ পাক ডাক দিয়া কয় ঈমান আনতে হয়, আর ইলম আমার কাছ থেকে নিতে হয়। কোন বাজারে যায়, যদি বাজারে যায়, কোন মার্কেটে যায়, কোন শপিং মলে যায়, এখন আমি একটু কোরআনের হাফেজ হতে চাই, দেন তো দেখি, আমি এই 10 পারা হেফজ নিয়ে যাবো, কি করে নিয়ে যেতে পারবে? কি করে নিয়ে যাইতে পারবে? এটা বাজারে কেনা যায় না, এটা আল্লাহ যারে দেয়, আল্লাহ যারে দেয় তার মর্যাদা আল্লাহ বাড়ায় দেয়। আপনারা এখানে আসছেন, যদি কিছু নিয়ে যাইতে পারেন, একটা অক্ষরও যদি নিয়ে যান, কথা কোন ঠিক না ভাই? এটা কাকে দিবেন? যে মুসলমান তাকেই দিবেন, মুসলমান না হইলে তাকে দিবে না। যেমন আপনি এই ওয়ার্ডের লোক, আপনি যদি এই ইউনিয়নের লোক হন, তাহলে ইউনিয়ন পরিষদে গেলে আপনার মেম্বার যদি থাকে আপনি ঋণ ত্রাণ পাবেন। মেম্বার নাই, ওয়ার্ডের কোনো নিয়মও নাই, সেখানে পাবেন না। আপনি পাইতে গেলে আপনার ওয়ার্ডে থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? তেমনি আপনি মুসলমান, আপনি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশ সরকারের কাছ থেকে আপনি সবকিছু পাবেন, কিন্তু ভারত সরকারকে আপনি দিব, ও আর আমার তা নিজ দেওয়া সেটা আবার দাদা করবো। কতক্ষণ ঠিক না বাড়ে? আমি বাংলাদেশের নাগরিক যদি হতে চাই, সরকারের কাছ থেকে কিছু পেতে চাই, অবশ্যই আমাকে কিছু দিতে হবে। সেটা দেওয়ার কি? সর্বপ্রথম আমি জন্মগ্রহণ করেছি, আমার বাবা আমার একটা জন্ম নিবন্ধন করছে, ঠিক না ভাই? এই জন্ম নিবন্ধন করার পর 18 বছর বয়সে আমি একটা ভোটার আইডি কার্ড পাইছি। এরপর 10 বিঘা জমি কিনছি, 10টা গাড়ি কিনছি, 5টা বাড়ি করছি। প্রত্যেকটা জমির দলিল, বাড়ির দলিলে আমার কাছ থেকে সরকার ট্যাক্স নিছে। এই কথা বলেন ঠিক না ভাই? এই ট্যাক্স নিছে, ট্যাক্স নিয়ে ওই জমি আমারে দিছে। এরপরেও লেখা আছে দলিলের মধ্যে, যখন সরকারের প্রয়োজন হবে সরকার নিয়ে নিবে, তুমি দাবি করতে পারবে না। কতক্ষণ ঠিক না বাড়ি? এটা হইলো বাংলাদেশ নয়, সভ্যতা পৃথিবীর সরকারের দাবি। তাহলে বিশ্ব সরকার যে আল্লাহ, সে আমাদেরকে কি দিছেন? আমার হাত দিছেন আল্লাহ, পা দিছেন আল্লাহ, চোখ দিছেন আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিছেন আল্লাহ। আল্লাহ কি ডাক দিয়ে বলতে পারে না, এই আমার দেশের লোক, আমার সরকারি রাষ্ট্রে যদি বসবাস করতে চাও, বাংলাদেশে বসবাস করো, জন্ম নিবন্ধন করো, ভোটার আইডি কার্ড পাও, ভিসা নাও, পাসপোর্ট নাও, বউ করে বিদেশ যাও। কতক্ষণ ঠিক না বাড়ি? ভিসা পাসপোর্ট না থাকলে বিদেশে যাইতে পারো না। ভিসা পাসপোর্ট করতে গেলে ভোটার আইডি কার্ড লাগে, চারিত্রিক সার্টিফিকেট লাগে। আমার উম্মত হতে গেলে, আমার বান্দা এবং বান্দি হতে গেলে চারিত্রিক সার্টিফিকেটের নাম হলো আত্মসমর্পণ মুসলিম। এটা হলো চারিত্রিক সার্টিফিকেট। সুবহানাল্লাহ। কারণ মুসলমানের চরিত্র ফুলের মতো পবিত্র,
কিন্তু আমাদের সমাজে আমরা মুসলমানরা স্লোগান দেই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, ভাত খায় না একক্ত, বোতল মারে 3 ওয়াক্ত। মরে গেলে ডাক দিয়ে কই, ভাই লোকটা কেমন ছিল? কই খুব ভালো। তুই যে ভালো সার্টিফিকেট দিলি, আসলে তো 1 নাম্বার বাটপার চোর। কতক্ষণ ঠিক না বেড়ে? তুমি যে সাক্ষী দিলা, কখনো কখনো আসামি খালাস পায়, সাক্ষীদাতার ফাঁসি হয়। হালাতে মুসলমান দেখে কে अब दिल होने के आंसू रोता है, उम्मत को परेशा देखे के अब दिल होने के आंसू रोता है। এমন একদিন দেখা যাবে শ্রোতা মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমার মতো বক্তা ধরা খেয়ে গেছি। কথাটা ঠিক না বলে? এই ধরা যেন না খাই, এই জন্য আমাদেরকে মনোযোগ দিয়ে ওয়াজ করতে হবে আর মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি ডাক দিয়ে কয়, দেশের সরকার দেশের নাগরিক হতে গেলে যেমন ভোটার আইডির দরকার, ভোটার আইডির দরকার, ভোটার আইডি দিয়ে বাপ এবং মা তোমার জন্ম নিবন্ধন করে, তেমনি তুমি যদি সত্যি মুসলমান হতে চাও, তোমার বাপের ভোটার আইডি আর মায়ের ভোটার আইডি কার্ড দিয়া সর্বপ্রথম নিবন্ধন করতে হবে। কোন সন্তান যখন দুনিয়ার বুকে আসবে, এই সন্তানটা হয় মানুষ, মানুষ লিখতে লাগে মিম। এই মানুষ জন্মিছে, মইরা যাবে, মরণ লিখতে লাগে মিম। মা লিখতে লাগে মিম, মদিনা লিখতে লাগে মিম, মক্কা লিখতে লাগে মিম, মানুষ লিখতে লাগে মিম, মুসলমান লিখতে লাগে মিম। এই মিমের এক একটা মিমের এক একটা চাহিদা, কিন্তু মুসলমান লিখতে 6টা অক্ষরের মধ্যে প্রথম নাম্বার অক্ষর মিম। এই মিম কি চায় আর মিমের চাহাত কি, প্রত্যেকটা মুসলমানকে জানতে হবে। জানার পরে এই মিমের ভিতরে নিজেকে ডুব দিয়া একদম লিটিন ক্লিন করতে হবে। তাহলে মিম কি চায় আমাদেরকে জানতে হবে। মিমের কাছে জিজ্ঞাসা করবো কেমনে? মিম কি আমাদের সঙ্গে কথা বলবে? কিন্তু আল্লাহর প্রেমের আশিক যারা, তাদের সঙ্গে কথা বলছে। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি এই মিমের ভিতরে ডুব দিয়া যেই তত্ত্বটা বের করছেন, মিম ডাক দিয়া কয়, মানুষ তুমি জন্মগ্রহণ করেছো, তুমি যদি নিরাপদ থাকতে চাও, কারণ মানুষ যখন জন্মগ্রহণ করে, এই মানুষকে ক্ষতি করার জন্য অনেকগুলো ভাইরাস আক্রমণ করে। তুমি সত্যি যদি মানুষের মতো মানুষ হতে চাও, আমি মিমের চাহিদা খানা পূরণ করে দাও। আমি মিম তোমাকে এমন ভাবে পাহারা দেব, যত ভাইরাস আসুক না কেন, কোনো ভাইরাস তোমাকে আক্রমণ করতে পারবে না। চিল্লায় কোন মারহাবা। কেমনে কেমনে কেমনে? যেমন করোনা ছিল, আমরা করোনা দেখি না? করোনা দেখছি আমরা, করোনা দেখছি আমরা। করোনা যেমন দেখি নাই, শয়তান দেখছেন কেউ? কি করে দেখছেন কেউ? আগলে জামানায় শয়তান দেখা যাইতো, কিন্তু এখন শয়তান দেখা যায় না। আগেও করোনা দেখা যায় নাই, এখন কিছু কিছু করোনা দেখা যায়। কি করে করোনা দেখা যায় না? যেখানে লুটতারাজ, যেখানে সন্ত্রাসী, যেখানে জুলুম, যেখানে নির্যাতন দেখা যায়, এগুলা করোনা। যেমন কয়েকদিন আগে আমাদের শবে বরাত নিয়ে এক মৌলবি সাহেব কথা কইছিল, বুঝতে হবে ওটাও ইসলামের জন্য করোনা। এক কথা বলেন ঠিক না বলে? করোনার থেকে বাঁচার জন্য যেমন আমরা ইনজেকশন দিয়েছি, টিকা দিয়েছি, তেমনি এই রকম করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমাদেরকেও কোরআন এবং সুন্নাহর টিকা নিতে হবে। কষ্ট পাইলেন আপনারা? রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, তাহলে মিম কি চায়? মিম ডাক জায়গায়, তুমি মানুষ জন্মগ্রহণ করেছো, তোমার কোনো দায়িত্ব নাই। কোনো সন্তান যখন জন্মগ্রহণ করবে, তখন সেই সন্তানের উপরে 18টা দায়িত্ব হলো বাবা এবং মার। কার দায়িত্ব? বাবা এবং মার। তুইও বাবা হবি, তাহলে তোর জানা লাগবে তোর সন্তানের উপরে কি দায়িত্ব। কথা বলেন ঠিক না বাড়ি? মিমের চাহিদা, তুমি যদি মানুষের মতো মানুষ হতে চাও, এ মা মনোযোগ দিয়ে শোনো, যদি কোনো পুরুষ সন্তান হয়, এই উঠতেছিস গাই কিসে? মাদ্রাসার ছাত্র তোরা উঠে যাস না গায়ে, তোর থেকে শিখবে সাধারণ মানুষ। কতক্ষণ ঠিক না ভাই? তোমার আদর্শ নবী যেমন আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নবীর আদর্শ দেখবে ওলামায়ে কেরাম, ওলামায়ে কেরামের আদর্শ দেখবে সাধারণ মানুষ, ছাত্রদের আদর্শ দেখবে স্কুল কলেজের ছাত্ররা। আমাদের মধ্যে আদর্শ নাই, আমাদের সাধারণের মধ্যে আদর্শ থাকবে কি? কথা বলেন ঠিক না ভাই?
রে আল্লাহর পাগল পারা বান্দা বান্দিরা, মিমের চাহিদা সন্তান যখন জন্মগ্রহণ করবে সেই সন্তানকে যদি মুসলমান বানাইতে চাও, যেমন সরকার বাহাদুরের ইউনিয়ন পরিষদ আছে, আল্লাহর কি এরকম সদর দপ্তর নাই? হ্যাঁ, আছে না নাই? আল্লাহ নবী মেরাজের রজনীতে যা সদর দপ্তর দেখে আইছে, জিব্রাইলকে ডাক দেয়া কয়, জিব্রাইল আমি লেখনির আওয়াজ শুনতে পাই। জিব্রাইল ডাক দেয়া কয়, নবী এখানে তামাম পৃথিবীর কারা মুসলমান আর কারা বেঈমান তাদের লিস্টি করা হইতেছে, এখান থেকে আল্লাহ বাজেট পেশ করেন দুনিয়ার বুকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যে ইউনিয়নে যে কয়েকজন লোক তত কেজি গম দেয় সরকার, ঠিক না ঠিক? যে এলাকায় যতগুলো মুসলমান, আল্লাহ তাদের জন্য আসমান থেকে বরাদ্দ করে দেয় বাজেট। আসমানের বরাদ্দের কারণে জমিনের মধ্যে ধান হয়, আম গাছে আম হয়, লিচু গাছে লিচু হয়, কাঁঠাল গাছে কাঁঠাল হয়, পানির পেটে মাছ হয়, ভূমির পেটে সম্পদ হয়। এগুলা কাদেরকে দেয়? কাদেরকে দেয়? ঈমানদারদেরকে দেয়, মুসলমানদেরকে দেয়। কাদেরকে দেয়? মুসলমানদেরকে দেয়, কোন বেঈমানদেরকে দেয় না। তাহলে বেঈমানরা কেমনে খায়? হুজ্জাতুল ইসলাম হযরতে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমরা পুকুরের দিকে তাকাও, যখন মানুষ পুকুর করে, পুকুর খোঁড়ার পরে পুকুরের মধ্যে পানি দেওয়া দেরি, পানির ভিতরে কোথা থেকে ডাসি মারছে, কথা বলেন ঠিক না বেরি? এরা পুকুরের ভিতর দিয়ে দৌড়ায় মোসালা সিপালা বাবরিয়ালার মতো। ওদেরকে যদি কেউ জিজ্ঞাসা করে, কেরে এত জোরে দৌড়ায়, ডাক দেখায়, দেখোস না এত বড় পুকুরের মালিক আমি, এই জন্য দৌড়াই। আসলে পুকুরের মালিককে জিজ্ঞাসা করতে হবে, ওই পুকুরটা খুঁড়ছে কাদের জন্য? সাপ কয় আমার জন্য, ব্যাং কয় আমার জন্য, ইহুদি খ্রিস্টানরা কয় তেলের খনি আমাদের জন্য, গ্যাসের খনি আমাদের জন্য, সোনার খনি আমাদের জন্য। আল্লাহ কয় না, তেলের খনি মুসলমানদের জন্য, সোনার খনি মুসলমানদের জন্য, গ্যাসের খনি মুসলমানদের জন্য। পাহারা দিয়া রাখবি, আমি আল্লাহ বরকত দেব, বেঈমানদেরকে দিতে পারবি না। অথচ আমি আর আপনি মুসলমান নাম দিয়ে বেঈমানকে আসল দিয়ে দিতেছি, তো তো শর্ট করবই।